শিক্ষা প্রণালী সম্বন্ধে মার্গারেট শীঘ্রই বিশেষ অভিজ্ঞা হইয়া উঠিলেন। এই কার্যে তাহার সত্যকারের পারদর্শিতা জন্মিয়াছিল, যাহার ফলে সুদূর ভবিষ্যতে এক নূতন পরিবেশের মধ্যেও তিনি অতি সহজে নিজের কর্মক্ষেত্র গড়িয়া তুলিতে পারিয়াছিলেন। যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা সঞ্চয়ের পর মার্গারেট স্থির করিলেন অতঃপর তিনি নিজেই একটি বিদ্যালয় খুলিবেন। তাহার মধ্যে ছিল প্রখর এক স্বাতন্ত্র্যবোধ, যাহা দীর্ঘকাল অপরের অধীনে অথবা সহযোগিতায় কার্য করিবার পক্ষে বিশেষ অন্তরায়। মার্গারেট যাহা করিতে চাহিতেন তাহাতে অপরের হস্তক্ষেপ চলিত না। অপরের মতামত তিনি সকল সময় নির্বিচারে মানিয়া লইতে প্রস্তুত ছিলেন না। আপোষ করিয়া চলিবার মতো দুর্বল চিত্ত তাহার একেবারেই ছিল না। সুতরাং স্বয়ং বিদ্যালয় খুলিয়া স্বাধীনভাবে শিক্ষা কার্যে পরীক্ষা চালাইবার আগ্রহ তাহাকে পাইয়া বসিয়াছিল। 1892 খ্রিস্টাব্দে উইম্বলডনেই তিনি পৃথক বিদ্যালয় খুলিলেন। যে কয়জন শিক্ষাব্রতী তাহার সহিত যোগদান করেন, শিল্পী এবেনিজার কুক তাহাদের অন্যতম। ফ্রবেল পদ্ধতির অনুশীলন করিতেন কুক রং ও তুলির সাহায্যে। এবেনিজার কুকের নিকট মার্গারেট আগ্রহের সহিত চিত্রবিদ্যা সম্বন্ধে শিক্ষা লাভ করেন। শিখনবিদ্যায় কুকের শক্তির উপর তাহার অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস ছিল। পরবর্তীকালে কলিকাতায় স্বপ্রতিষ্ঠিত বিদ্যালয়ে কুকের ন্যায় একাধারে শিল্পী ও যোগ্য শিক্ষকের প্রয়োজনীয়তা মার্গারেট বিশেষ রূপে অনুভব করিয়াছিলেন। ভারতীয় চিত্রকলা সম্বন্ধে তিনি যে সুচিন্তিত ব্যাখ্যা বা তথ্য পরিবেশন করিয়াছিলেন, তাহার প্রাথমিক জ্ঞান তিনি আহরণ করেন কুকের নিকট।